হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শিক্ষণ.com। আজকে একটি অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। কোনো ক্লাস না, নতুন কোনো কিছু আজকে আমরা শিখব না, নতুন কোনো কিছু জানব। খুবই ভেরি ইম্পর্টেন্ট। যারা আমরা ইউটিউব নিয়ে কাজ করি অথবা ইনফ্লুয়েন্সার আমরা যারা আছি, চ্যানেল মেনটেন করি, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো পুরো আপডেটটি দেখার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক। গত কয়েক মাস যাবতই এর আগেও আমি একটি ভিডিও করেছিলাম যে নতুন ধরনের একটি ভাইরাস এসেছে .scr, অর্থাৎ এই ভাইরাসটি আমাদের চ্যানেলটি হ্যাক করে ফেলতেছে, আমাদের ব্রাউজার হ্যাক করে ফেলতেছে, ইভেন আপনার চ্যানেলটিকে গায়েব করে দিচ্ছে। তো আমাদের ফুল ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন যে এই সংক্রান্ত টোটাল একটি ভিডিও দেয়া আছে। তো সবচাইতে ইন্টারেস্টিং বিষয়টি আজকের হচ্ছে যে গত 2 days এগো, অর্থাৎ 2 দিন আগে আমার কাছে একটি মেইল এসেছে no-reply@youtube.com। অর্থাৎ নর্মালি এর আগে আমরা ভিডিওগুলোতে দেখেছি যে থার্ড পার্টি কোনো ডোমেইন থেকে আসলে বা এমন কোনো ওয়েবসাইট যদি হয় যেটার কোনো রেপুটেটেড কোম্পানি নেই, এরকম হলে আমরা সতর্ক হয়ে যাই যে এটা স্প্যামিং সাইট, এটা সেটা। কিন্তু যদি ইউটিউব থেকে আসে তাহলে শুরুতেই কিন্তু আপনি ভেবে নেবেন এটা ইউটিউব আপনাকে কোনো নোটিফিকেশন দিয়েছে। এখানে একটু ট্রিক্স আছে, অর্থাৎ হ্যাকার হচ্ছে তার চ্যানেল থেকে আপনার সাথে একটি ফাইল শেয়ার করেছে। এখানে কিন্তু গুগল বা ইউটিউবের সার্ভার হ্যাক হয়নি। আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে যেহেতু আপনি অনলাইনে কাজ করছেন। তো এখানে কি এসেছে, ইউটিউব নোটিফিকেশন চ্যানেল হ্যাজ শেয়ার্ড এ ভিডিও উইথ ইউ অন ইউটিউব। অর্থাৎ হ্যাকার হচ্ছে একটি ভিডিও আমার সাথে শেয়ার করেছে। যতটুকু আমি বুঝতে পেরেছি, হতে পারে যে ইউটিউবের সার্ভার থেকেও কোনো হ্যাকিং করে মেল আসতে পারে, হোয়াট এভার, যে কোনোভাবে আসুক না কেন, আমরা যখন কোনো অ্যাটাচ ফাইল থাকবে কোনো প্রমোশন করার জন্য, স্পন্সরশিপের জন্য অ্যাটাচ ফাইল থাকবে, আমি এর আগেও বলেছি মাস্ট বি আমরা চেক করে নেব সেটার মধ্যে কোনো exe ফাইল অথবা কোনো .scr ফাইল আছে কিনা। দেখুন, যখন কোনো পার্টি আপনাকে স্পন্সরশিপের জন্য নক করবে, সে আপনাকে হয় পিডিএফ ফাইল দিবে অথবা কোনো ওয়ার্ড ডকুমেন্টস দিবে। ফর এক্সাম্পল, আমি একটি আমার রিয়েল স্পন্সরের মেইল আপনাদেরকে দেখাচ্ছি। তো রিয়েল স্পন্সর যখন হবে তখন সে আপনাকে একটি অফার করবে, আপনি তার সাথে নেগোসিয়েশন করবেন। সে কিন্তু আপনাকে কোনো exe ফাইল দিবে না, সর্বোচ্চ সে আপনাকে একটি ইউটিউবের লিঙ্ক দিবে, আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে, এবং স্টেপ বাই স্টেপ আমরা লক্ষ্য করি অনেকগুলো মেইল কিন্তু এখানে আদান প্রদান হয়েছে। অর্থাৎ এর মধ্যে এমন কোনো ফাইল নেই যেটার মধ্যে সে আমাকে exe ফাইল সেন্ড করেছে। তো আমরা এই মেইলের অ্যাটাচে দেখি দুইটা যে ভিডিও ফাইল আছে। তো সর্বপ্রথম আমাদের এই জিনিসটাকে মনে রাখতে হবে যে আমাকে যদি কোনো রিয়েল স্পন্সর ফাইল পাঠায় সেটা সর্বোচ্চ হবে পিডিএফ ফাইল। এখন অনেক জায়গায় হয় কি, পিডিএফ ফাইলের মধ্যে লিঙ্ক থাকে। আপনাকে সব দিকে সতর্ক থাকতে হবে যে পিডিএফেও যদি লিঙ্ক থাকে, সেটা যদি জিপ করা থাকে, জিপ আনজিপ করার পরে যদি .jpg না হয়, আপনাকে ফাইল প্রপার্টিজে গিয়ে চেক করতে হবে। তো আমরা যদি ফাইল ফরম্যাটটা না বুঝি তাহলে সেটা আমাদের কি করতে হয়, আমরা রাইট বাটন ক্লিক করব, দেন একেবারে নিচে থেকে প্রপার্টিজে চলে যাব। তো প্রপার্টিজে গেলে কিন্তু এখানে আমরা ফরম্যাটটি দেখতে পারি যে এটা আমার জেপিজি ফাইল না exe ফাইল নাকি ওয়ার্ড ফাইল। তো অনেক সময় exe ফাইলকেও ইমেজের রূপে দিতে পারে। তো অনেকভাবেই হতে পারে। মেইন ইম্পর্টেন্ট যে আমরা ওপেন করার আগে প্রপার্টিজে দেখে নিব এটা exe কিনা। তো এখানে মজার বিষয়টা আমরা লক্ষ্য করি, এখানে কি দাঁড়িয়েছে, ইউটিউব থেকে এসেছে। তো আমিও একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম প্রথমে, যেহেতু ইউটিউব থেকে এসেছে। তো নর্মালি এই সময়টাতে ইউটিউবের অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আপডেট হয়। তো আপডেট হওয়ার কারণে হয় কি, যে আপনার কাছে যখন আসে তখন আপনি মনে করেন যে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আপডেট হয়েছে। তো এখানে একটি ভিডিও ছিল, আমি স্প্যামিং করে দেওয়ার কারণে সম্ভবত ভিডিওটা এখানে নেই, ইউটিউব এটাকে রিমুভ করে দিয়েছে। তো এখানে কি ছিল আমি বলি, এখানে একটি লোকের ছবি দিয়ে ফরেন একটি ভিডিও ছিল, সেটা হয়তো আবার ডাবিংও থাকতে পারে, অরিজিনাল কোনো ভিডিওর কাটিং থাকতে পারে। তো ওই ভিডিওর মধ্যে দেয়া আছে যে আমি ইউটিউব থেকে বলছি এরকম এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন আসছে, আপনি যদি না করেন আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাবে। তো সেমভাবে আমি যখন সেম লিঙ্কটিতে গেলাম, গিয়ে দেখি সেটা .scr ফাইল। তো আমি আপনাদের স্ক্রিনশটটি শেয়ার করি, অর্থাৎ আমি এর আগে পোস্টও করেছিলাম। ওকে, তো নর্মালি আমি যে কোনো ফাইল আনজিপ করার সময় এই যে লক্ষ্য করি, যত কিছুই থাকুক এই আইকনটা exe ফাইলের আইকন, লাস্টে কি দেয়া আছে .scr। আমি আবারও বলছি, আমার কাছে এমন একটা ফরম্যাট এসেছিল যেটা ইমেজের আকার দেওয়া, অর্থাৎ এখানে আইকনটাও চেঞ্জ করে ইমেজ করে রেখেছিল। কিন্তু যখন আমি আনজিপ করেছি তখন আমি কি করেছি, প্রপার্টিজে গিয়ে ফাইল টাইপ দেখেছি .scr, দেন আমি সাথে সাথে রিমুভ করে দিয়েছি।
সো আমরা অবশ্যই সতর্ক থাকবো, সেটা সরাসরি ইউটিউব থেকে আসুক অথবা যে কোনো জায়গা থেকে আসুক, অ্যাটাচ কোনো ফাইল থাকলে অবশ্যই আমরা শুরুতে সেটা দেখব। .scr বা .exe হলে আমরা কখনোই ইনস্টল করব না, কোনো প্ররোচনায় পড়ব না এবং আমাদের চ্যানেলটিকে সেফ রাখবো। তো আজকে এই পর্যন্তই, নতুন কোনো বিষয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ শিক্ষণ.com এর সাথে থাকার জন্য।